এই জন্য আলেম যদি না থাকে তাহলে আপনি বুঝবেন না গরুর অবস্থা যা আপনার অবস্থা তা। গরু যেমন কোনটা মা এটা সে বোঝে না, আমার ভাইরা বন্ধুরা কোনটা বোন এটা সে হিসেব করে না। জোরে কোন ঠিক কিনা? তো আপনি কোরআন হাদিস যদি না বোঝেন, দোস্তরে কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কোনটা জায়েজ কোনটা না জায়েজ বুঝবেন না। দোস্তরে দুনিয়ার মধ্যে গুনাহ আর গুনাহ, অন্যায় আর অন্যায়, জাহান্নামের পথ ধরবেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তো তাই বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা বানানোর প্রয়োজনীয়তা মনে করে সাহাবী যায়েদ ইবনে আরকামের বাড়িতে মাদ্রাসা করলেন। মনে আছে আপনাদের? আমার ভাইরা, সাহাবী যায়েদ ইবনে আরকাম তো তার বাচ্চাদেরকে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে থাকে। তো সে কথা বলতে গিয়ে বললাম, একটা মাত্র বাড়ি তা দান করে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তো নবীজি এই মাদ্রাসার মধ্যে গোপনে গোপনে পড়ায়। হঠাৎ করে একদিন বাচ্চাদের অর্থাৎ ছাত্রদেরকে সাহাবীদেরকে শিক্ষা দিতে দিতে নিজের মধ্যে খারাপ লাগতে লাগলো। দোস্তরে আমার, এই জন্য বিশ্ব নবী পাহাড়ের গিরিপথ দিয়া ছোট পথ দিয়া নবীজি ঘুরতে লাগলেন। হঠাৎ করে নিষ্ঠুর আবু জাহেল কোথায় জানি গিয়েছিল। আমার ভাইরা, নিষ্ঠুর আবু জাহেল এই পথ দিয়ে এই গিরিপথ দিয়ে রওনা করেছে। আমার ভাইরা, নবীজি তো গোপনে গোপনে দাওয়াত দেয়। আবু জাহেলের গোষ্ঠীরা যেন টের না পায়, তারা বাধা সৃষ্টি না করে, এই জন্য নবীজি এই গোপনে গোপনে গোপন আস্তানার মধ্যে নবীজি থাকেন। দোস্তরে আমার, ঘুরতে যাওয়াটাই বিবাদ হয়ে দাঁড়ালো। নিষ্ঠুর আবু জাহেল কোথায় জানি গিয়েছিল, হাদিসের মধ্যে এসেছে এই রাস্তা দিয়ে রওনা করেছে। হঠাৎ করে বিশ্ব নবীকে আবু জাহেল দেখে ফেলেছে। আবু জাহেল দেখে চিন্তা করলো, কি বাবা মুহাম্মদকে তো কতদিন ধরে দেখি না, মনে করলাম কোথাও মনে চলে গেছে। তাহলে বুঝলাম এখন এই পাহাড়ের গুহার মধ্যে গোপনে গোপনে এখানে মনে হয় দাওয়াত দেয়, এখানেই মনে হয় আস্তানা গেড়েছে। তাদের বাসায় যেভাবে ওরা বলে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, ও আস্তে আস্তে বিশ্ব নবীর কাছে আসছে। আল্লাহর নবীকে দেখে মনের মধ্যে যত রকমের কুরুচি ভাষা থাকতে পারে সব ধরনের অরুচি কুরুচি ভাষা দিয়া আল্লাহর নবীকে গালিগুলোজ করতে লাগলো। জোরে কোন নাউজুবিল্লাহ। কাকে গালি দিতেছে? জোরে কোন? বিশ্ব নবীকে গালি দিতেছে। যেই নবীকে সৃষ্টি না করা হইলে আবু জাহেল হইতো? একটু জোরে কোন না আমার সোনার ভাইরা। আবু জাহেল হইতো না, আসমান হইতো না, জমিন হইতো না, গ্রহ নক্ষত্র হতো না, কিছু হতো না যদি নবীজিকে আল্লাহ সৃষ্টি না করতেন। সেই মানুষটাকে আবু জাহেল গালি দিতেছে। আমার ভাইরা, বিশ্ব নবী কিছু বলে না, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদছে। আমার ভাইরা বন্ধুরা, বিশ্ব নবী কান্দে। আবু জাহেল যখন দেখলো মুহাম্মদ আমার কোনো কথার উত্তর দিচ্ছে না, যখন দেখলো কথার কোনো উত্তর দিচ্ছে না, আবু জাহেল আর কোনো চিন্তা করলো আমার কথার তো উত্তরই দেয় না। আরে ভাই, একজনের সঙ্গে আপনি যদি তর্ক বিতর্ক করেন, এই লোকটা যদি আপনার কথার উত্তরই না দেয়, আপনি কিন্তু তার গায়ে হাত তুলতে পারবেন না। কথা কন। নবীজি কোনো কথার উত্তরই দেন নাই, শুধু কাঁদতেছেন। আর যদি কথার উত্তর সেই লোকটা দেয়, তখন আপনি তার গায়ে হাত তুলবেন। আবু জাহেল দেখলো মুহাম্মদ আমার কোনো কথার উত্তর দিচ্ছে না, এই জন্য গায়ে হাত তোলার সাহস করলো না। আমার ভাইরা, আবু জাহেল চলে গেল। আবু জাহেল যাইয়া আমার ভাইরা কাবার পাশে তাদের জন্য একটা সংসদ ভবন ছিল, যেটাকে দারুন নদুয়া বলা হতো। এই জায়গার মধ্যে তারা বিভিন্ন নেতারা তারা সেখানে অবস্থান করত। আবু জাহেল যাইয়া তাদের সামনে যাইয়া নিজের গাল গল্প করতে লাগলো, শোনো নেতারা, আজকে মোহাম্মদকে কতদিন ধরে দেখি না, আজকে পেয়েছিলাম। আমার মনের মধ্যে যা যা আসতে পারে, যত রকমের কুরুচি ভাষা থাকতে পারে, সব ধরনের খারাপ ভাষা দিয়ে মোহাম্মদকে গালি দিতে পারছি। মানে মোহাম্মদকে যে সে গালি দিতে পারছে, এটা নিজের কাছে খুব বড় মনে হচ্ছে। এটাও এই সমাজের নিয়ম। দেখবেন আমার ভাইরা, আমি যদি বলি এভাবে, এলাকার মধ্যে একজন চেয়ারম্যান সাহেব অথবা একটা নামি দামি মানুষ, এই লোকটাকে যদি একটা নিম্ন পর্যায়ে ধরে নিয়ে, একটা রিক্সাওয়ালা ভাই, মন খারাপ করবেন না, রিক্সাওয়ালা ভাই ধরেন আপনি একটু গরিব মানুষ, তো আপনি গরিব মানুষ, এই এলাকার একজন চেয়ারম্যান বা একজন নামি দামি ব্যক্তিকে যদি আপনি এক ভাইয়ের একটু বেশি গরম দিতে পারেন, একদম তারে মনে করেন না মারতে পারলেও চড় উঁচু করে নিয়ে যাইতে পারেন, আর সে লোক যদি আপনার কথার উত্তর না দিতে পারে, তাহলে আপনি এত গর্ব করবেন। সব ব্যানালারা এক জায়গায়, রিক্সাওয়ালারা এক জায়গায় হইলে শুনছিস চেয়ারম্যান সাহেব আজকে ফাটাইতে হয়েছে, এই কথা কন। আমার ভাইরা, তার মানে নিম্ন পর্যায়ে কেউ যদি বড় কেউ রে একটা কিছু বলতে পারে, তো নিজেকে খুব ধন্য মনে করে, বড় মনে করে। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? কিন্তু হাত উঁচু করে দেখান, খারাপ লাগে? বিশ্ব নবীর জীবনী আমার ভাইরা বন্ধুরা, মাদ্রাসা আপনারা করেছেন, এই মাদ্রাসা ধরে রাখা দরকার। আর নবীজিও মাদ্রাসা করেছেন, হাদিস পড়েছি, আয়াত পড়েছি, সবকিছু সামনে রেখে আল্লাহ নবীর জীবনের মধ্যে যেখানে মাদ্রাসার কথা এসেছে, আমি সেই কথাটাই আপনাদের সামনে বলছি। খারাপ লাগে? আমার ভাইরা বন্ধুরা, বোঝেন ভালো করিয়া মাদ্রাসার প্রয়োজনীয়তা কত। নবীজি বলেছেন
আর এই মাদ্রাসা যদি আমরা ছেড়ে দিই, কোন শকুন যদি আমাদের মাদ্রাসা ধ্বংস করতে চায়, আমার ভাইরা কোন শকুনের চোখ যদি পড়ে, আমরা ওই শকুনের চোখ উঠায় ফেলবো। কথা কন না কেন আমার ভাইরা বন্ধুরা? জীবনে যদি চলে যায় মাদ্রাসা যাইতে দিব না। কথা কন না কেন আমার ভাইরা? আপনার নবী সেই মাদ্রাসা পছন্দ করতেন, যেই মাদ্রাসা আপনার নবী পছন্দ করতেন, আমার ভাইরা সেই মাদ্রাসার বিরুদ্ধে দুনিয়ার কোন শকুন আর নজরে তাকাবে, আমরা শকুনের চোখ তুলে ফেলবো। জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসা লাগবে না লাগবে না? একটু হাত তুলে দেখান, লাগবে না লাগবে না? মাদ্রাসার পক্ষে আছেন না আছেন না? আরো জোরে কোন আছেন না আছেন না? আমার ভাইরা বন্ধুরা খবরদার, যত বাধায় আসুক মাদ্রাসা যেন ঠিক থাকে। মাদ্রাসা যদি না থাকে, শুধু এই মাদ্রাসা না, যে কোনো মাদ্রাসা যদি না থাকে আমার ভাইরা, তাহলে দিন টিকে থাকা বড় মুশকিল হয়ে যাবে। আমার ভাইরা বিভিন্ন অজুহাত দিয়া মাদ্রাসা ধ্বংস করে দিতে পারে। এই মাদ্রাসা চলবে না, এইটা আমাদের সরকারি ভাবে আয়ত্তভুক্ত না, এটা বিভাগের আয়ত্তভুক্ত না, এটা বাদ নারী ভাই। বিভাগ হোক না হোক, এটা কিসের দরকার? মাদ্রাসা হয়েছে, সেখানে কোনো খারাপ কাজ হচ্ছে কিনা এটা আপনার দেখার ব্যাপার। মাদ্রাসাতে কোরআন পড়ানো হচ্ছে, সেখানে জেনারেল সাবজেক্ট গুলো পড়ানো হয়, বিশেষ করে নুরানি মাদ্রাসাগুলোতে। আমার ভাইরা নুরানি মাদ্রাসাগুলোতে সুন্দরভাবে সেখানে বাংলা অঙ্ক ইংরেজি সহ এমন ভাবে তাদেরকে কোরআন পড়ানো হয়। আরে বাংলা অঙ্ক ইংরেজির কথা যদি বলি দোস্তরে, আমার একটা নুরানি মাদ্রাসার ছাত্র যেইভাবে বাংলা বলতে পারে, বাংলা লিখতে পারে, বাংলা পড়তে পারে, ইংরেজি লিখতে পারে, পড়তে পারে, ওর সময় এই বাচ্চাটা যদি ক্লাস 2 তে পড়ে, আমার ভাইরা আপনার স্কুলের ক্লাস 2 ছাত্র জানিয়ে মাদ্রাসার নুরানি মাদ্রাসার এই ছাত্রের সঙ্গে লাগাই দেন, যদি টক্করে যদি সেই ওই স্কুলের ছেলেটা এই মাদ্রাসার ছাত্ররে বাংলা অঙ্ক যদি হারাই দিয়ে দিতে পারে, আমি তওবা করে কান ধরে কইছি আমার ভাইরা, কালকে থেকে আমি আর স্টেজে ওয়াজ করতে আসবো না। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কান ঠিক কিনা? আপনি একটা নুরানি মাদ্রাসার ছাত্র দেখেন আমার ভাইরা, তার ইংরেজি লেখা দেখেন, তার আরবি লেখা দেখেন, তার বাংলা লেখা দেখেন, তার অঙ্ক কষা দেখেন। অনেক মাদ্রাসা তো এখন এতই অগ্রগামী আমার ভাইরা, এই নুরানি মাদ্রাসা, যে অনেক বাচ্চারা, ছোট বাচ্চারা সে ইংরেজিতে কথা বলে। কতক্ষণ ঠিক কিনা? আর আমরা এটা মুসলিম প্রধান দেশ দোস্তরা, আমার 90% মুসলমানের দেশ। আমার বাচ্চা বাংলা শেখার সাথে সাথে সে আরবি শিখুক, আমার বাচ্চা কোরআন শরীফ শিখুক। এই যে ছোট বাচ্চাটা ভাইনে আমার ভাইরা দেখেন, এই ছেলেটা এটা যদি স্কুলে পড়তো তাহলে ওরে ভালো দেখা যেত। একটু জোরে বলেন, ভালো দেখা যেত দোস্তরা? আমার ইসলামী পোশাক লাগাইলে ভালো দেখা যায় না? যায় না? যায় না? যায় না? আমার বাচ্চা ছোটকালেতে সে আল্লাহর পথে চলুক, নামাজ কালাম শিখুক, দ্বীনের পথে চলুক, এর সাথে সাথে তার দুনিয়াও দরকার, তো দুনিয়ার শিক্ষাটাও তো এখন দেওয়া হচ্ছে। যেরকম ঠিক কিনা? তারপরও আমার ভাইরা রিজিকের মালিক কে? এখন তো এরকম, এখন তো বাংলা দেওয়া হয়েছে। আমরা যখন পড়েছি তখন তো বাংলা অঙ্ক ছিল না, বরং চিন্তাই থাকতো না। কওমি মাদ্রাসায় পড়া অর্থ হচ্ছে সার্টিফিকেট নাই। প্রথমটাই বলা হয় কি নাই? সার্টিফিকেট নাই। আমার ভাইরা এই নিয়েতে তো আমরা পড়েছি যে আমাদের কোনো সার্টিফিকেট নাই। বলেন আমার ভাইরা, সার্টিফিকেট না থাকলে আমরা না খেয়ে রয়েছি। রিজিকের মালিক কেরা? আরে ভাই আমরা যা খাই তোমরা অনেকে সহু দাও নাই। কথা কন না কা? চোখেও দেখেন নাই আপনারা অনেকে। আমি তো জীবনে যত মুরগি খাইছি আমার মনে হয় 50টা শিয়ালও তো সই দেয় নাই। আমি তো প্রতিদিন খাই, আপনি তো সপ্তাহে একদিন জোগাইতে পারেন না। কথা কন না কা? কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এখন আপনারা বলবেন হুজুর আমরা দাওয়াত করে নিয়ে আসি, মজার করে খাওয়াই, তাই তো গল্প। ভাই আপনি যে খাওয়ান, আপনার ওই মালিক অর্ডার করে তাড়াতাড়ি যাচ্ছে হুজুর। কথা কন? আল্লাহ আপনার মাথা নত করে দেয়। আল্লাহ বলে যা, মৌলানা যাচ্ছে, মুফতি সাহেব যাচ্ছে, দেশি মুরগি জবাই কর। কথা কন? আমরা কি আপনাকে বাধ্য করি? জোরে কন, বাধ্য করি? বাধ্য করি না তো। আপনারা যে খাওয়ান ওই মালিকের অর্ডার হয় আপনার পরে, তাড়াতাড়ি করে করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যায় দুনিয়ার সবকিছু তার হয়ে যায়। বরং একজন বুজুর্গ আলেম আমার ভাইরা বন্ধুরা ধরে নেন, এখনই যদি চরমনার বিষয় হুজুর আপনার এই এলাকায় আসে আর আপনার বাড়িতে আপনি যদি দাওয়াত তারে করেন, আর হুজুর যদি না যায় আপনার বাড়িতে, না আমার সময় নেই যেতে পারবো না, আপনি কতটা মন খারাপ করবেন? এই কথা কন না খায়? কতটা মন খারাপ হবে আপনার? একজন বুজুর্গ আলেম যদি আসে এলাকায়, আপনার বাড়িতে যদি না যায়, আপনি দাওয়াত করেছেন অথচ ওনার সময় নেই, যাইতে পারলো না, আপনি মনে কান্দে দিতে মনে কবে আরে হুজুর আসলো না আমার বাড়ি। কথা কন? আর যদি যায় তাহলে তো আমার মনে হয় আপনার মনে হবে যে এত খুশি আপনি জীবনে হন নাই। সে আপনারটা খেয়ে যাবে, আরো আপনি খুশি। অর্ডার কার? আরো জোরে কন। আমার ভাইরা বন্ধুরা, আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? আজকে লাইন মতো হচ্ছে না বেলাইন হচ্ছে?
পরিবেশ পরিস্থিতির পরে কথা নাকি আমার বাইরা গুলো মনে মুক্ত ছড়াচ্ছি দোস্তরা আমার, নাকি পুষ মাসে সুতে ওয়াজ করতেছে না পুষ মাসে পুষে ওয়াজ? জোরে কোন আমার ভাইরা, যেটা এখন দরকার সেটাই করতেছি সবকিছু ঠিক রেখে। শোনো আমার ভাইরা বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। নিষ্ঠুর আবু জাহেল গালি দিয়া নিজেকে গর্ব করে নেতাদের কাছে যায় বলছে, নেতারা শোনো, আজকে মুহাম্মদকে পাইছিলাম, মনের মধ্যে যাইছে সব রকমের কুরুচি দিয়া কুরুচি ভাষা দিয়া মুহাম্মদকে গালি দিতে পারছি। মুহাম্মদ আমার একটা কথার উত্তর দিতে সাহস পায় নাই, নিজের একটু গর্ব করতেছে। আমার ভাইরা, এদিক দিয়া বিশ্বনবী ওই পাহাড়ের গুহার মধ্যে সেখানে শুধু কাঁদছে। আমার ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কান্দে আর মনে মনে বলে, আবু জাহেল আমার কি দোষ? আমার তো অন্যায় একটাই, সেটা হলো তোমাদেরকে লাত উজ্জার পূজা ছাড়িয়া, হবলের পূজা ছাড়িয়া, ইয়াউকের পূজা ছাড়িয়া, একুশের পূজা ছাড়িয়া, এগুলো মূর্তির নাম। আমার ভাইরা এই মূর্তি নামি নামি ওই মূর্তিগুলোর তারা পূজা করত। আমার ভাইরা বন্ধুরা, বিশ্ব নবী ডাক দিয়ে বলছে, আমার তো এটাই অপরাধ, তোমাদের মূর্তির পূজা বাদ দিয়ে আমি এক আল্লাহর ইবাদত করতে বলি, এটাই তো আমার দোষ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে, আল্লাহ পাক আমাকে নবী হিসেবে কবুল করেছেন। আমি তোমাদেরকে আমার আদর্শ আল্লাহর পক্ষ থেকে আমাকে যা আল্লাহ দিয়েছেন মানতে বলেছেন, আমি সেটাই তো তোমাদেরকে মানতে বলি, এটাই তো আমার অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তো বিশ্ব নবী কাঁদছেন মনের কষ্ট নিয়ে। এদিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন চাচা হযরতে আমিরে হামজা, নাম কি আর একটু জোরে কম? আমিরে হামজা নাম শুনেছেন? আমিরে হামজা নবীজির চাচা, আবু জাহেল নবীজির চাচা। আমার ভাইরা বন্ধুরা, তো আবু জাহেল নবীজির আপন চাচা না? কি চাচা না? আপন চাচা না, স্বাস্থ্য চাচা, পাড়া প্রতিবেশী চাচা। কিন্তু আমিরে হামজা নবীজির আপন চাচা, বাপের আপন ভাই। নবীজির বাপ চাচারা 10 ভাই ছিলেন। কয় ভাই? 10 ভাই ছিলেন, তার মধ্যে আমিরে হামজা একজন। আমার ভাইরা, নবীজির বাবা হলো সবার ছোট। আমার ভাইরা বন্ধুরা, তো আমিরে হামজা ওই উনি গিয়েছিলেন শিকার করতে, হাদিসের মধ্যে আছে উনি শিকার করতে গিয়েছিলেন, এই গিরিপথ দিয়া উনি রওনা করেছেন। শিকার করতে যেহেতু গেছিলেন, তীর ধনুক হাতের মধ্যে তখনও ছিল। আমার ভাইরা বন্ধুরা, এই রাস্তা দিয়া হযরত আমিরে হামজা রওনা করেছে। তো এই পথ দিয়ে আস্তে আস্তে দেখে পাহাড়ের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। চিন্তা করতে লাগলেন, পাহাড়ের গুহার মধ্যে কে কান্না করে? হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে অগ্রসর হয়েছে। আমার ভাইরা, এখানে একটু বাড়তি কথা বলি, আমিরে হামজা সেই সময় পর্যন্ত মুসলমান হন নাই, উনিও কিন্তু কাফের। আমার ভাইরা, সেই সময় কাফের, পরবর্তীতে মুসলমান হয়েছে আমি বলবো। আমার ভাইরা বন্ধুরা, হযরত আমিরে হামজা এই জায়গায় এসে কান্নার আওয়াজ শুনে চিন্তা করলো, পাহাড়ের গুহার মধ্যে কান্না করে কে? দোস্তরা আমার, হাঁটি হাঁটি পাপা করিয়া সামনের দিকে অগ্রসর হয়েছে। কাছে এসে আওয়াজ যে জায়গায় হচ্ছে কান্নার আওয়াজ, সে জায়গায় এসে দেখে যে কাঁদতেছে সে আর কেউ না, সে হলো তারই ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমিরে হামজা বিশ্ব নবীকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে, ভাতিজা কতদিন তোমারে দেখতে পাই না, তুমি এই পাহাড়ের গুহার মধ্যে কাঁদছো, তার কারণ কি? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথা শুনে আরো বেশি কান্না শুরু করলেন। এই জন্য কাঁদছেন চাচা, আমি আপনার কাছে বলি বা লাভ কি? আমি কেন কাঁদি? আপনাদের মতো চাচা থাকতে আমি দিনের দাওয়াত দিতে পারি না, কোরআনের কথা বলতে পারি না, ইসলামের কথা বলতে পারি না, আমি কাঁদছি, এটা আপনার শুনে কাজ কি? আবু জাহেল আমারে গালি দিয়েছে, আপনারে বলি বা লাভ কি? কারণ আপনিও তো তাদের দলের লোক। কথা বল। আমার ভাইরা বন্ধুরা, আমিরে হামজাকে বিশ্ব নবী বলতে চান না, কিছু বলতে চান না, শুধু আরো কাঁদছেন, আরো বেশি বেশি নবীজির কান্না আসতেছে, এটাই আশাই স্বাভাবিক। আমার ভাইরা বন্ধুরা, আপনার একটা ভাতিজাকে এলাকার মানুষজন আচ্ছা পিটনি দিয়ে রাস্তার পাশে রেখে গেছে, আপনি এখন আসছেন, আসার পরে জিজ্ঞেস করলেন ভাতিজা হয়েছে কি? দেখবেন ভাতিজা আপনার কথা শোনার পরে, আপনার চেহারার দিক তাকানোর পরে আরো বেশি কান্না শুরু করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ও বলবে, মনে মনে হয়তো বলবে, আপনার কাছে বলি আর কি লাভ, যা হওয়ার তা তো হয়ে গেছে। মনের কষ্টে চাচারা দেখে আরো মনের মধ্যে কষ্ট লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তো বিশ্ব নবী কাঁদছেন, চাচার কথা শুনে আরো বেশি কান্না শুরু করে দিলেন। আমার ভাইরা বন্ধুরা, বোঝেন ভালো করিয়া, আমিরে হামজা ডাক দিয়া বলতেছে, ভাতিজা তুমি আমার কাছে বলতে চাও না কি হয়েছে? তোমাকে কেউ মারছে কিনা বলো, যদি তোমাকে কেউ মেরে থাকে, আমি আমিরে হামজা মুসলমান হইনি ঠিকই, কলমা পড়িনি ঠিকই, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত আমি আমিরে হামজা বিছানায় পিঠ লাগাবো না। আমার ভাইরা বন্ধুরা, কথাটা শুনে বিশ্বনবী কোনো কথা বলতে চান না। আমিরে হামজা আবার ডাক দিয়ে বলে, ভাতিজা বলো কি হয়েছে? আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী ডাক দিয়ে বলে, চাচা গো আমার কি হয়েছে আপনারে বলে কি লাভ হবে? আপনি প্রতিশোধ নেবেন,
আমি নবীজি প্রতিশোধে বিশ্বাসী না। তুমি প্রতিশোধ নিবা, কি হয়েছে এটা বললে কি লাভ হবে? কোনো লাভ আমার হবে না, আমি এতে খুশিও না। তো বিশ্বনবীকে আমির হামজা ডাক দিয়ে বলছে, ভাতিজা তাহলে তুমি কিসে খুশি হবে আমার কাছে বলো। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, চাচা গো আমি খুশি হব, আমাকে যদি খুশি করতে চান আমি খুশি হব যদি আপনার জবান দিয়ে শুনতে পাই নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, খারাপ লাগে আপনাদের? বোঝেন ভালো করিয়া। হযরতে আমিরে হামজা এই কথা শোনার পরে দ্রুত গতিতে নবীজি ডাক দিয়ে বলছেন, আবু জাহেল আমাকে গালি দিয়েছে, আমি কি অন্যায় করেছি? যে অন্যায়ের কারণে আবু জাহেল আমাকে তার মনের মধ্যে যত খারাপ ভাষা থাকতে পারে সব রকমের কুরুচি ভাষা দিয়ে আমার গালিগুলোজ করেছে, এই জন্য আমি কান্দি। কথাটা বলতে পারে সাথে সাথে আমির হামজা সিংহের মতো গর্জন দিয়ে উঠছে, ধরে গন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, মক্কার মধ্যে যত লিডার ছিল, যত বীর যোদ্ধা ছিল, যত বীর ছিল, তাদের মধ্যে আমির হামজাও প্রথম কাতারের, জোরে গন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমির হামজা সাথে সাথে সিংহের মতো গর্জন দিয়ে উঠে তীর ধনুক হাতে ছিল, বলেছি শিকার করতে গিয়েছিলেন, তীর ধনুক নিয়ে আমার ভাইরা বন্ধুরা আমির হামজা চলে গেছে যে জায়গায় আবু জাহেলের আস্তানা। আবু জাহেলের আস্তানা কোন জায়গায়, যেহেতু সেও তাদের লোক, আবু জাহেল কোন জায়গায় এটা আমির হামজা জানে না। পিছনের ভাইরা বলেন জানে না। সাথে সাথে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আমার ভাইরা বন্ধুরা, সে জায়গায় গিয়ে আবু জাহেল এখনো পর্যন্ত গল্প করতেছেন, গল্প মারতেছে, তাদের সামনে নিজের বড়ত্ব জাহির করতেছে। আমার ভাইরা বন্ধুরা, হযরতে আমির হামজা সেখানে যায় কোনো কথা না, তারা স্বাগতম জানাইতে চাইলো যে আইছে আমাদের নেতার একজন। আমার ভাইরা বন্ধুরা, তো স্বাগতম জানাইতে চাই তারা। আমির হামজা বীর দর্পে যাইয়া কোনো কথা নাই, হাতের মধ্যে থাকা ধনুকের মাথা দিয়া আবু জাহেলের কপাল জড়াইয়া এমন বাড়ি মারছে একেবাড়িতে আবু জাহেলের কপাল ফাইটটা ফিনকি দিয়ে রক্ত বার হয়ে গেছে, জোরে গন সুবহানাল্লাহ। কার মাথা ফাটাইছে? আরো জোরে খন, খুশি না বেজার? আরো জোরে খন, খুশি না বেজার? আবু জাহেলের মাথা ফাটাই দিছে। আমার ভাইরা ফাটাইয়া দিয়া চলে আসতেছেন আমির হামজা, যদিও তাদের দলের লোক, কিন্তু এই সময় আমার ভাইরা সে আমির হামজা বাতিজার পক্ষ নিয়েছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন অনেক সময় দলের লোকের মধ্যে গঞ্জাম লাগে না, স্বার্থে যদি ঘাটতি পড়ে যায় দলের লোকের সাথে লেগে যায়। তো এখানে সেই অবস্থায় হয়ে গেল। আমার ভাইরা নেতার গায়ে যেহেতু হাত দিছে, যদিও আমির হামজা তাদের লোক, কিন্তু এই মুহূর্তে তার বাতিজার পক্ষ নিছে, তারে তো আর ছাড়া যায় না। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আমির হামজাকে মারার জন্য অন্যান্য নেতারা যারা আছে তারা উঠে আমির হামজার গায়ে হাত তোলার জন্য সামনে অগ্রসর হয়েছে। দোস্তরা আমার, সামনের দিকে যখন অগ্রসর হয়েছে, সাথে সাথে আমার ভাইয়েরা বন্ধুরা আমির হামজা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমির হামজা কলমা যখন পড়ছে, আবু জাহেল কপালটারে টিপিয়া ধরিয়া কাটা জায়গারে চেপে ধরে ডাক দিয়ে বলছেন, তারা খবরদার আমির হামজার গায়ে তোমরা হাত দিও না। কই কেন হাত দিব না? আপনাকে মারছে, ওর সাহস কি করে হয়? ও যদিও নেতা, কিন্তু আমাদের নেতা, তুমি তো বড় নেতা, তোমার গায়ে কেন হাত দেবে? এটা তো আমরা সহ্য করব না। আবু জাহেল ডাক দিয়া বলে, শোনো নেতারা, আমির হামজা যে কলমা পড়ছে আমাদের পরে রাগ করে কলমা পড়েছে, আমির হামজার মতো নেতার আমাদের খুব প্রয়োজন। কথা কন, তার মতো নেতার আমাদের খুব প্রয়োজন। সুতরাং সে রাগ করেছে আমাদের পরে, আমার পরে রাগ করে গুসা করে কলমা পড়েছে। ওই রাগ মিটে গেলে কলমা ছেড়ে দিয়ে সে আবার আমাদের দলে চলে আসবে। কিন্তু তোমরা যদি তাকে মারো বা কিছু বলো, তাহলে সে আর আমাদের দলে ফিরে আসবে না। অতএব তারে কিছু কইও না। আমার মাথা ফাটাইছে, ফাটাক, সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, আবু জাহেলের ধারণা কি ঠিক? কলমা যে পড়ে তারে পড়াই কিরা? আরো জোরে করেন, বলেন কে পড়ায়? আল্লাহ পড়ায়। তো কিছু বলে নাই। আমির হামজা বাড়ি চলে আসছে। বাড়ি আসিয়া চিন্তা করে, কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? অর্থাৎ কলমা যে পড়েছি, কাজ ভালো করলাম না মন্দ করলাম? দোস্তরা আমার, এমনি ভাবে কল্পনা করে, চিন্তা করে। এমন সময়
আমার ভাইরা এমন সময় দিলের মধ্যে কেউ সাক্ষী দিয়ে যেতেছে, আমিরে হামজা রে কলমা পড়িয়া খারাপ কাজ করো নাই, বড় ভালো কাজ করেছো। আরে আমিরে হামজা কলমা পড়লি না জান্নাত অজিব করলি, জোরে কান সুবহানাল্লাহ। মনের মধ্যে এমন সাক্ষীগুলো যখন আসতেছে, আমির হামজা বাড়ি থেকে আবার ওই পাহাড়ের গোয়ে আসছে আমার ভাইরা, যেখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন, সেখানে আসছে। এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কাঁদতেছে। আমার ভাইরা বন্ধুরা, নবীজিকে কাঁদতে দেখে ডাক দিয়া আমির হামজা সে ডাক দিয়া বলে, বাতিজা আর কাঁদা লাগবে না, আবু জাহেল তোমার গালি দিয়েছিল, আমি মাথা ফাটাইতে হয়েছে। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী ডাক দিয়া বলতেছেন, চাচা কার মাথা ফাটাইছো? এটা বলে আমি নবীরে খুশি করা যাবে না। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবীর কথা শুনে আমির হামজা চিন্তা করে, কি ব্যাপার, দুনিয়ার সব মানুষ তো প্রতিশোধে বিশ্বাসী হয়, কথা কন। আপনারা যদি কেউ ধমক দেয়, আপনি তো যায় তার পিঠে চামড়া উঠে দেওয়ার চেষ্টা করবেন, আর জোরে ঘর ঠিক কিনা? দেখেন আপনার নবীর শিক্ষা, আমার নবীর শিক্ষা, বিশ্ব নবীর শিক্ষা। নবীজি ডাক দিয়ে বলছেন, চাচা গো আপনি কার মাথা ফাটাইছেন? এটা বলে আমি মুহাম্মদকে খুশি করা যাবে না। আমির হামজা চিন্তা করতে লাগলেন, কেমন মানুষ রে, সব মানুষ প্রতিশোধী বিশ্বাসী হয়, মুহাম্মদ প্রতিশোধী বিশ্বাস না, তাহলে তুমি কিসে বিশ্বাস? আমি শুনি দেখি। আমার ভাইরা বন্ধুরা, বিশ্ব নবী ডাক দিয়া আমির হামজাকে বলছে, চাচা গো আমারে যদি খুশি করতে চান, আমি আপনার জবান দিয়ে শুনতে চাই নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার মুখে যদি আমি কলমা শুনতে পাই, মুসলমান যদি হন, তবেই আপনি আমাকে খুশি করতে পারবেন, নচেত আপনি কার মাথা ফাটাইতে হয়েছেন এটা বলে আমার কাছে কোনো লাভ নাই, এতে আমি খুশি না। আমার ভাইরা বন্ধুরা, আমির হামজা ডাক দিয়ে বলে, বাতিজা রে কলমা তো আমি আগেই পড়ে ফেলাইছি, তারপরেও আমি তোমাকে খুশি করার জন্য যখন বলেছো দাও না হাত বাড়াইয়া, আমি তোমার হাতে হাত দিয়া কলমা পড়ে আবার মুসলমান হই। নবীজি হাত বাড়িয়ে দিলেন, আমির হামজা নবীজির হাতে হাত দিয়া আবার কলমা পড়ে মুসলমান হলেন, জোরে কর সুবহানাল্লাহ। শুধু মুসলমান হলেন না, সাথে সাথে নবীজির মাদ্রাসার ছাত্র হয়ে গেল। কোন মাদ্রাসা? নবীজির মাদ্রাসা। মাদ্রাসাটা জানি কোন জায়গায়? সাপা মারোয়ার পাদদেশে সাহাবী যায়েদ ইবনে আরকামের বাড়ি, মনে আছে আপনাদের? তো আমরা 39টাও একটা নিছিলাম, তো 39 হইলে আমির হামজা হইল কয়জন ছাত্র? এখন কয়জন? 40। মাশাআল্লাহ, মনে রাখবেন কয়জন হলো? 40। এরপরে কে হইল? আমি বলতেছি যুগের ঘরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে খারাপ লাগতেছে ভাই? ভালো লাগে না? লাগে না? পিছনের ভাইরা বলেন কথা কাজের নাকি অকাজের হচ্ছে? আমার ভাইরা বন্ধুরা শোনেন, কি হলো? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, কি চেয়েছিলেন? আমরা কি চাই? সাহাবীরা মাদ্রাসার ছাত্র ছিল, আর আমরা সে মাদ্রাসা ধ্বংস করে দিতে চাই, মাদ্রাসা দেখতে চাই না, রাখতে চাই না। এত মাদ্রাসা কি দরকার? ভাইরে আমার, বোঝেন আমার নবী কি চাইলো আর আমরা কি চাইতেছি? আমরা কোন পর্যায়ের মুসলমান? আবার কই মুসলমান আমরা আবার স্লোগান দিই জান্নাতে আমরা না গেলে যাবে কারা? আমরাই তো আগের মুসলমান, আমরা বিশ্ব নবীর নবীর উম্মত। আমরা কেমন উম্মত? আর আমার নবী কেমন ছিল? উম্মত মানে হলো অনুসারী। উম্মত মানে কি? আর জোরে কম। উম্মত মানে কি? অনুসারী। আমরা কেমন অনুসারী? আরে ভাই, দুনিয়ার মানুষ তো মানুষকে অনুসরণ করে। দোস্তরে দেখবেন, আপনি কোন নেতারে ভালোবাসেন, আছে না? আপনি একজন নেতারে ভালোবাসেন, তো আপনার নেতা যেভাবে যদি সেই রকম ভক্ত নেতা, আপনি ভক্ত করেন, খুব ভক্তি করেন ওই নেতাকে, দোস্তরে আমার দেখবেন আপনার নেতা যেমন চশমা পরে আপনি ওই রকম পড়েন, নেতাকে অনুসরণ করে, কথা কন। ওই নেতা যেমনে কোট পরে জামা পরে আপনিও যেমন পরেন, কথা কন। নেতা যেমনে কথা বলতে চায় আপনিও ওরকম বলেন, এই আছে না নাই? ধরে নেন আমার ভাইরা বন্ধুরা, আমাদের বঙ্গবন্ধুর কথা যদি বলি, যদিও আমরা দেখি নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, বলেন আমিন। আমার ভাইরা ভালো করে বোঝেন, বঙ্গবন্ধু কিন্তু ইসলামের জন্য অনেক কিছু করেছে, ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছে বঙ্গবন্ধু। তার অবদান যদি বলি বহু বলা যাবে আমার ভাইরা বন্ধুরা। তো তার ভালো কাজগুলো ছিল না? ভালো সাইড ছিল না?
আমার ভাইরা বন্ধুরা বোঝেন তো আমি যে কথা বলার জন্য বঙ্গবন্ধুর নাম নিলাম। শোনেন বন্ধুরা আমার, বঙ্গবন্ধু একটা কোট গাই দিতেন, মুজিব কোট যেটা বলে। আমার ভাইরা বঙ্গবন্ধুর এই যে মুজিব কোট, যারা বিশেষ করে আমলিকের নেতারা আছে তারা দেখবেন যে দেখাতে যায় যে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, এই জন্য কোট গায়ে দেয়। কথা কন না, আমি বোঝানোর জন্য বলছি। আমার ভাইরা বন্ধুরা, তাহলে আপনি বলেন আপনি বঙ্গবন্ধুর সৈনিক, তার জন্য আপনি বঙ্গবন্ধুর কোটে চিন্তা করেন আমি তার সৈনিক, সেহেতু আমি কোট গাই দিলাম। আবার কেউ উল্টো মনে করেন, আমি বোঝানোর জন্য বলছি। আমার ভাইরা, তাহলে আপনি যদি নবীর সৈনিক হয়ে থাকেন, তাহলে আপনার নবী যেটা পছন্দ করতো, আপনি নবীর অনুসারী, নবীর উম্মাত মানে অনুসারী, দোস্তরে তাহলে আপনি নবীরে কেমন নিতে পারলেন? নবী যা পছন্দ করতেন আপনার তা পছন্দ না, তাহলে বলেন আপনি কেমন নেতা? ধরে নেন এলাকার মধ্যে একজন ভালো তখন আমলিকের নেতা, দোস্তরে এলাকার মধ্যে পদ পদবী সভাপতি ধরেন এলাকার, এখন একটা বড় মিটিং আইছে, একটা বড় মিছিল হবে বা বড় মিটিং হয়েছে, প্রোগ্রাম আছে, সে জায়গার মধ্যে মুজিব কোট আপনার গায়ে নাই, আপনার ওই পদ মনে হয় ওই কোট থেকে ওই জায়গায় ওই প্যান্ডেলে আপনার পদ বাদ হয়ে যায়, গিলেও যাইতে পারে। কথা কন না কেন? আমার ভাইরা বন্ধুরা ভালো করে বোঝেন তো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোস্তরে আপনি যদি নবীজির অনুসরণ এভাবে যদি আপনি না করেন, নবীজি যেটা পছন্দ করতেন আপনার পছন্দ না, তাহলে অবস্থা আপনার যেটা হবে সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আমার মনসে তোর কোনো জায়গা নাই, আমি তোরে নাম কেটে দিলাম, যা তুই আমার কোনো সদস্যের মধ্যে তুই পড়িস না, তুই বা। জোরে কোন ঠিক কিনা?